কারওয়ান বাজার থেকে পণ্য নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পৌঁছে দেন 50 গিয়াসউদ্দিন। মঙ্গলবার দিবাগত রাত 8টার দিকে সে উদ্দেশ্যেই ভ্যানের হাতল ধরে বেরিয়েছিলেন ঘর থেকে। তবে বর্ষা শেষে শরতের বৃষ্টি ধর্মঘট ডেকেছে তার রোজগারে। আমাদের বৃষ্টি হলে, অল্প বৃষ্টি হলে মনে করেন আমাদের ইনকাম কম হয়, ঠিক আছে, কাম কাজ করতে পারি না বৃষ্টির লেগা। শুধু এই গিয়াসউদ্দিন নয়, রাতের আধারে জীবনযুদ্ধে নামা অনেকের রোজগারের পথ থমকে গেছে ঝুম বৃষ্টিতে। জলাবদ্ধতাও ফিরেছে তার পুরনো রূপে। হাঁটুপানি জমেছে রাজধানীর বাইতুল মোকাররম, মতিঝিল, মিরপুর, নিউ মার্কেট, আজিমপুর, বাড্ডা, মালিবাগ, সচিবালয় এলাকাসহ তেজগাঁও ও তার আশেপাশের এলাকায়। এতে বিপাকে পড়েছেন পথচারী ও বিভিন্ন পেশার মানুষ। বৃষ্টি হলে রাস্তার মধ্যে পানি জমি জায়গা, আমরা গাড়ি করে চালাই দেওয়া নিয়ে মোটর বিজি জায়গা। পানির সমস্যা হলো এটা, বৃষ্টি আসলে সমস্যা বাজে, ড্রেন সাফ করে না, তারা এইভাবে গুতে গাতে থুয়া জায়গা। নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে শহর, তলিয়ে যায় সড়ক, ঘটে দুর্ঘটনা, ভাটা পড়ে রোজগারে, ব্যাহত হয় দৈনন্দিন চলাচল। আর এমন ভোগান্তির পিছনে কর্তৃপক্ষের দায়িত্বহীনতাই মূল কারণ, দাবি তাদের। ময়লা আটকে জায়গা, পানি জমে জায়গা, এই কারণে পানি বিশাল হয়ে যায়, পানি একর পানি হয়ে যায়, এত পানি হয়ে যায়, মানে চলাচল কষ্ট হয়ে যায়, ড্রেন পরিষ্কারই করে না। অপরিকল্পিত নগরায়ন, দখল হয়ে যাওয়া খাল ও জলাশয় এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে রাজধানীর পানি নিষ্কাশনের সব পথ রুদ্ধ। নগরবাসী বলছে, বছরের পর বছর ধরে যে রয়েছে এই জলাবদ্ধতার সমস্যা। কর্তৃপক্ষ শুধু পানি নিষ্কাশনের মাধ্যমে দায়িত্ব শেষ করলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকরী কোনো পদক্ষেপ নেয় না। ফলে শীত, গ্রীষ্ম কিংবা শরতেও নগর থাকে জল আতঙ্কে। রাজু আহমেদ, এখন, ঢাকা।